আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। বন্ধু, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করছি। সাথে থাকুন আর ফার্স্ট টু লাস্ট শুনতে থাকুন, কোনো রকম স্কিপ না করেই শুনবেন বন্ধু। আর একটা রিকোয়েস্ট করছি, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশ থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরে অল নোটিফিকেশনে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন। বন্ধু, কালকে ভগীরথ ঘোষ বাবু তার লাইভ প্রোগ্রামের মধ্যে দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন, সেইগুলোই এখনকার ভিডিওর টপিক। ওই লাইভ প্রোগ্রামটা অনেক বড়, তো তার জিস্ট সময়ে সময়ে তুলে ধরব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেগুলো শুনতে থাকুন। গতকালকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দেবমাল্য ঘোষ এবং সঞ্জয় বাবু আমাদের গৃহমন্ত্রীর কাছে আমাদের দাবির বিষয়ে দাবিপত্র পেশ করেছেন। অনেকগুলো দাবি ছিল পশ্চিমবাংলার বিভিন্ন বিষয় নিয়ে, তো 20টা দাবির ভিতরে আমাদের একটা দাবি যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে বঞ্চনা, সেই বঞ্চনাটা মেটানোর জন্যে কেন্দ্র সরকারকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সেই বিষয়টা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে। দ্বিতীয়ত, ভগীরথ ঘোষ মহাশয় বলেছেন গতকালকের লাইভ প্রোগ্রামে যে আমাদের পশ্চিমবাংলায় আজকে এত কম বেতন কেন। কেন্দ্র সরকার কিন্তু একটা ন্যূনতম বেতন বা ভাতা নির্ধারণ করে দিয়েছে। প্রাইমারিতে 15,000, আপার প্রাইমারিতে 20,000, এরকম একটা টাইপ উনি উল্লেখ করেছেন। কিন্তু সেখানে সমস্যাটা হলো যে রাজ্য সরকার আমাদের যেহেতু কম ভাতা দিচ্ছে, তো রাজ্য সরকারের কাছে যখন সেই বিষয়ে খোঁজখবর চেয়েছে, রিকুইজেশন চেয়েছে, সেটা ক্লিয়ার কাট দিতে না পারার কারণে কিন্তু আমাদের বর্ধিত ভাতা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এটা পরিষ্কার করে তিনি উল্লেখ করেছেন এবং এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, সেই সাথে সর্বশিক্ষা প্রকল্পের সমস্ত কর্মচারী, সমস্ত স্টাফ, সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকে চরমভাবে বঞ্চিত। তার কারণ রাজ্য সরকারের অনীহা, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। সেই সদিচ্ছাটা জাগাতে গেলে বন্ধু আমাদের লড়াই করেই সেটা